ঢাকার সবচেয়ে পুরনো ও বিখ্যাত মিষ্টির ব্র্যান্ড আলাউদ্দিন সুইটমিট। অথচ অবাক করা ব্যাপার হলো এই আলাউদ্দিন সুইটমিটের যাত্রা শুরু হয়েছিল ভারতের লখনৌতে আলাউদ্দিন হালওয়াইয়ের হাত ধরে। প্রতিষ্ঠানটি ব্রিটিশ আমল থেকে মিষ্টিমুখ করিয়ে আসছে এই উপমহাদেশের আপামর জনসাধারণকে। মূলত আলাউদ্দিন সুইটসের জন্ম 1894 সালে। আলাউদ্দিন হালওয়াই ছোটখাটো এক মিষ্টির দোকান খুলে বসেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী লখনৌতে। সাধারণ স্বাদ আর বাহারি রকমের মিষ্টি, আর সেই সাথে দাম খুব কম হওয়াতে অল্প দিনের মধ্যে মিষ্টির দোকানের নাম ছড়িয়ে পড়ে সবার মুখে মুখে। আলাউদ্দিন তখন ভাবলেন তার এই মিষ্টির স্বাদ ছড়িয়ে দিতে হবে সবখানে, আর তাই তিনি বেছে নিলেন ভোজন রসিক মিষ্টি প্রিয় এপার বাংলাকে। পূর্ব বাংলার অন্যতম প্রধান শহর ঢাকার চকবাজারে খুলে ফেললেন আলাউদ্দিন সুইটের দ্বিতীয় শাখা। নাম একটু পরিবর্তন করে রাখা হলো আলাউদ্দিন সুইটমিট। সে সময় এই অঞ্চলের মিষ্টির ব্যবসা করত হিন্দু ব্যবসায়ীরা। আলাউদ্দিন সুইটমিটই প্রথম মুসলিম মালিকানাধীন মিষ্টির প্রতিষ্ঠান ছিল, যা বেশ সাড়া ফেলেছিল পূর্ববঙ্গের মুসলমানদের মধ্যে। সেই যে শুরু। এরপর থেকে 150 বছর ধরে আলাউদ্দিন সুইটমিট আছে ঢাকার চকবাজারে। অল্প দামে মানসম্মত মিষ্টি বিক্রি করে 150 বছর ধরে সুনাম ধরে রেখেছে এই প্রতিষ্ঠান। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চকবাজারের এই জৌলুসহীন দোকানটি সময়ের সাথে সাথে এই বাংলার বহু ইতিহাসেরও সাক্ষী হয়ে আছে। অসহযোগ আন্দোলন হতে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন, হিন্দু মুসলিম দেশভাগ, মানচিত্রের কাটাকুটি, সবকিছুরই নীরব প্রত্যক্ষদর্শী এই দোকান। এছাড়াও ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের উতাল সময়ও দেখেছে আলাউদ্দিন সুইটমিট। 71-এ এই দোকানটি পুড়িয়েও দিয়েছিল দুর্বৃত্তেরা, কিন্তু আলাউদ্দিন সুইটমিটকে সেখান থেকে আবার ঘুরে দাঁড় করিয়েছে আলাউদ্দিন হালওয়াইয়েরই বংশধরেরা। শুধু যে ঘুরে দাঁড়িয়েছে তা নয়, বরং বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ড। মুক্তিযুদ্ধের পর প্রথম মিষ্টির দোকান হিসেবে ব্র্যান্ডিং শুরু করে আলাউদ্দিন সুইটমিট। ভাষা আন্দোলনের সময় ছড়িয়ে পড়া অ আ ক খ শব্দগুলোর দেয়াল লিখন থেকে উদ্ভূত হয়ে আলাউদ্দিন সুইটমিট তাদের লোগোতে আ শব্দটি হাইলাইট করে ব্র্যান্ডিং শুরু করে। 70-এর দশকে পত্রিকায় বাহারি ও কার্টুন নির্ভর বিজ্ঞাপনের জন্য দারুণ আলোচিত ছিল এই প্রতিষ্ঠানটি। সামাজিক দায়িত্বের অংশ হিসেবে সাভার ও গাজীপুরে এতিমখানা ও মাদ্রাসা পরিচালনা করে তারা। বিভিন্ন স্কুল, মসজিদের পরিচালনাও করছে এই প্রতিষ্ঠান সময়ের সাথে সাথে। আলাউদ্দিন সুইটমিটের মিষ্টি, সেমাই, ঘি সহ আরো পণ্য ছড়িয়ে পড়ছে দেশের বাইরেও। সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ অনেক দেশে রপ্তানি করা হয় এগুলো। তাছাড়াও দেশের গণ্ডি ছাড়িয়ে আলাউদ্দিন সুইটমিটের শাখা আছে লন্ডন আর নিউ ইয়র্কেও। তারা চান পৃথিবীর আরো বহু দেশে ছড়িয়ে যাক বাংলা মুলুকের এই মিষ্টান্নের স্বাদ। যে কোনো ব্যবসার সাফল্যের মূল মন্ত্র হলো সততা আর গ্রাহকের বিশ্বাস। যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান একবার এই বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়ে যায়, তখন আর কোনো বাধাই তাদের সামনে দাঁড়াতে পারে না। সময়ের সাথে সাথে তেমনি আলাউদ্দিন সুইটমিটও অনেকবার ধাক্কা খেয়েছে, নড়ে গিয়েছে। 2002 থেকে 2005 সাল পর্যন্ত তেমন বিক্রি ছিল না এই প্রতিষ্ঠানের। তারপর পরবর্তী 4 বছর বন্ধ ছিল আলাউদ্দিন সুইটমিট, কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে, শুরু করেছিল নতুন করে। এই ঘুরে দাঁড়ানোটা সম্ভব হয়েছে গ্রাহকদের ভালোবাসা ও বিশ্বাসের কারণে। প্রায় 150 বছরের পুরনো আলাউদ্দিন সুইটমিট এভাবেই সুনামের সাথে আরো অজস্র বছর টিকে থাকুক, এটাই প্রত্যাশা ও কামনা।